হ্যালো বন্ধুরা, আমি সজল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পর্বটি। তো আজকের পর্বে আমি যে ড্রয়িংটি করেছি এখানে ডক্টর আম্বেদকরের একটি পোর্ট্রেট ড্রয়িং, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে যা যা কালার কম্বিনেশনস আমি ব্যবহার করেছি সেগুলো আমি বিস্তৃতভাবে ড্রয়িংয়ে আলোচনা করেছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকো। তোমরা যারা চ্যানেলটিতে নতুন এসেছো, এখনও বাংলার ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করনি, তারা বাংলায় এই ধরনের নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, তাতে যখনই আমি চ্যানেলে নতুন কোনো ড্রয়িং ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি কোথায় কি কাজ করেছি, ড্রয়িংয়ের খুঁটিনাটি, সেগুলো কিন্তু আলোচনা করেছি। চলো শুরু করি। প্রথমে আমি মাথার ওপরের আউটলাইনটাকে করে নিচ্ছি এবং চুলের যে আউটলাইনটা হবে সেটাকে করে নিচ্ছি। ওভারঅল এখানে শেপটার ওপরে আমি গুরুত্ব বেশি দিচ্ছি, কারণ শেপটাকেই প্রথমে আউটলাইনে ঠিক করতে হবে। তো আমি যে ছবিটা রেফারেন্সে নিয়েছি ঠিক যেভাবে রয়েছে আর কি, সেভাবেই আমি চুলের শেপটাকে এখানে করলাম। করার পর এবার আমার লেফট হ্যান্ড সাইডের কানটিকে আমি ঠিক এইভাবে করে নিচ্ছি আউটলাইনটাকে। তো এখানে দেখো আমি যে পেন্সিলটা দিয়ে আউটলাইন করছি সেটা একটি 2B পেন্সিল এবং পেপারটা A4 মাপের 300 GSM-এর একটি আর্ট পেপার। তো আউটলাইনটা প্রথমে করে নিই। চশমা থেকে শুরু করে সমস্ত কিছুই এইভাবে আমি 2B পেন্সিল দিয়ে এখানে আউটলাইন করেছি। চশমার আউটলাইনটি করার পর এবার চোখের আউটলাইনগুলো আমি এখানে করে নিচ্ছি। চোখের পোর্শনসগুলো ঠিকঠাক করে নিয়ে চশমার যে ওভারঅল শেপটার ওপর সেটাকেও ঠিক করে নিলাম এবং তারপর লেফট হ্যান্ড সাইডের চোখ এবং রাইট হ্যান্ড সাইডের চোখের যে সমস্ত আউটলাইনগুলো হচ্ছে সেগুলোকে ঠিকঠাক করে নিয়ে নাকের আউটলাইনটা আমি এখানে করে নিচ্ছি ঠিক এইভাবে। মুখমণ্ডলের আউটলাইন কমপ্লিট হওয়ার পর এবার আমি কোটটিকে ঠিক এইভাবে আউটলাইনটা করে নিচ্ছি। কোটের আউটলাইনটাও ঠিক এইভাবে ফ্রি হ্যান্ড ড্রয়িং টেকনিকের মাধ্যমে করা হচ্ছে। এখানে পারফেকশন কোনো ম্যাটার নয়, কারণ এই জায়গাটায় জাস্ট রাফভাবে আমি করছি। ওভারঅল যে কোটের শেপটা রয়েছে রেফারেন্স ড্রয়িংয়ে, সেইভাবে আমি আউটলাইনটাকে এইভাবে করে নিলাম। মোটামুটি এই পোর্শনসগুলো হয়ে যাওয়ার পর এবার আমি ওয়াটার কালার ইউজ করব সম্পূর্ণ ড্রয়িং জুড়ে। তো প্রথমেই আমি স্কিন কালার করার জন্য ইয়েলো অকার্স কালারটি এবং হালকা ব্রাউন কালার কম্বিনেশনস নিয়ে হালকা হালকা করে আমি এইভাবে অ্যাপ্লাই করছি। স্কিন কালারটা করে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে আমি পার্পল কালার ইউজ করছি ব্যাকগ্রাউন্ডটা করার জন্য। দেখো, প্রথমে যে ওয়াটার কালারটা আমি এখানে ইউজ করছি শুধুমাত্র বেস কালার হিসেবেই করার জন্য। মেনলি পুরো ড্রয়িংটাই যে ওয়াটার কালারে হবে তা নয়, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডগুলো এবং বেস কালারটাকে ঠিক করার জন্য এইভাবে আমি ওয়াটার কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন যেখানে যেখানে ডার্ক শ্যাডো করার প্রয়োজন আছে সেখানে হালকা করে ব্রাউন কালার আমি অ্যাপ্লাই করছি। পরে যখন এর ওপর প্যাস্টেল কালার আমি ইউজ করব তখন আরও বেশি এগুলোকে আমি ডার্ক করব। এখন শুধুমাত্র বেস কালার হিসেবে ব্রাউন কালারটাকে আমি এখানে ব্যবহার করছি। এইভাবে সমস্ত পোর্শনসগুলোতে আমি শ্যাডোগুলোকে এইভাবে ব্রাউন দিয়ে হালকা হালকা করে নিচ্ছি। এরপরে চুলের কালারটা করার জন্য তাই আমি এখানে ব্যবহার করছি ব্রাউন এবং ব্ল্যাক, এই দুটো ওয়াটার কালার কম্বিনেশনস আমি এখানে ইউজ করেছি এবং সুন্দর করে চুলের যে আউটলাইনটা আমি করেছিলাম তার ওপরে আমি কালারটিকে অ্যাপ্লাই করছি। তোমরা যারা চ্যানেলটিতে নতুন এসেছো, যারা এখনও বাংলার ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করনি, বাংলায় এই ধরনের নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করো, তাতে যখনই আমি চ্যানেলে কোনো নতুন ড্রয়িং ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর হ্যাঁ, ড্রয়িং ভিডিও কেমন লাগছে তোমাদের সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট অপশানে আমাকে কমেন্ট করে জানিও।
ওয়াটার কালারের কাজ হয়ে যাওয়ার পর ওয়াটার কালারটা যখন শুকিয়ে গেছে তারপর আমি এখন অয়েল প্যাস্টেলের কালার ইউজ করছি। ব্যাকগ্রাউন্ড করার জন্য এখানে আমি পিঙ্ক কালার এবং তার সাথে ভায়োলেট কালারের কম্বিনেশনস ইউজ করে এই ছবির ব্যাকগ্রাউন্ডটাকে আমি কালার করে নিচ্ছি। দেখো অয়েল প্যাস্টেল করার জন্য আমি হালকা হালকা করে ইউজ করছি এবং এখানে কিন্তু বেশি আমি প্রেশার ইউজ করছি না, জাস্ট ওভারঅল কালারটা যাতে এখানে আমি মিক্স আপ করতে পারি সেরকমই পরিমাণ আমি কালারটাকে ইউজ করছি। এইভাবে সম্পূর্ণ অংশের ওপরে কালারটাকে নিয়ে নেওয়ার পরে আমি এটার ওপরে ব্লেন্ডিংয়ের কাজ করব। ব্লেন্ডিং করার জন্য আমি যে জিনিসগুলোকে ব্যবহার করি সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব তোমরা অনায়াসে সেটা করতে পারো। যেমন আমি এখানে পেপার ন্যাপকিন ইউজ করছি। পেপার ন্যাপকিনটাকে আমি অনেকগুলো ফোল্ড করেছি, ভাঁজ করে নিয়ে আমি এইভাবে ঘষে ঘষে এই পুরো পোর্শন ব্যাকগ্রাউন্ডটাকে ব্লেন্ড করে নেব। খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড হয়ে যায় এর ফলে। এরপরে মুখের যে সমস্ত স্কিনটা রয়েছে সেখানে পিচ কালারের কম্বিনেশান, ব্রাউন কালারের কম্বিনেশানস, এই সমস্ত কালার কম্বিনেশানসগুলো আমি এখানে ব্যবহার করছি। তো মেনলি যা যা কালার কম্বিনেশানস এখন আমি ব্যবহার করলাম সেটা হচ্ছে পিচ কালার, লাইট ব্রাউন কালার এবং ইয়েলো অকার্স, এই সমস্ত কালার এবং তার সাথে হোয়াইট কালার, এইগুলোর কম্বিনেশানস নিয়ে লাইট শ্যাডো যে সমস্ত পোর্শনসগুলো রয়েছে সেগুলোকে আমি এইভাবে ফুটিয়ে তুলছি। এবারে সূক্ষ্ম ডিটেলিংয়ের কাজগুলো করার জন্য আমি এখানে ব্যবহার করছি কালার পেন্সিল। আর দেখো ব্রাউন কালার পেন্সিলটা এখন ইউজ করে এইভাবে সুন্দর করে লাইনগুলোকে আমি ঠিক করে নিচ্ছি। আর যে সমস্ত ডার্ক এরিয়াগুলো আছে লাইন বরাবর সেগুলোকেও আমি ব্রাউন কালার পেন্সিল দিয়ে এখানে করে নিচ্ছি। প্রেশার হালকা এবং বেশি সেটা ডিপেন্ড করবে কতটা কি ডার্ক করার প্রয়োজন আছে তার উপরে, এবং সেটাকে আমি সুন্দর করে এইভাবে কটন বাডস দিয়ে এগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো সূক্ষ্ম এরিয়াকে ব্লেন্ড করার জন্য এটা খুব ভালো একটা টেকনিক বা পদ্ধতি। এরপর চোখের পোর্শনে এবং চশমার যে ফ্রেমটা রয়েছে সেটাকে করার জন্য আমি ডার্ক ব্রাউন কালার ইউজ করছি। হালকা হালকা করে এটাকে করে নেওয়ার পর আমি ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে সুন্দর করে ঘষে এইভাবে চশমার ফ্রেমটাকেও আমি এখানে করে নিচ্ছি। এখন লেফট হ্যান্ড সাইডের চোখটাকে আমি করে নিচ্ছি। এখানে ব্রাউন কালার এবং ব্ল্যাক কালার এই কম্বিনেশনসগুলো আমি ইউজ করলাম। মেনলি ব্রাউন কালারটা করে নেওয়ার পর তার শেডটাকে আরও বেশি ডার্ক করার জন্য আমি ব্রাউন কালার পেন্সিল এবং ব্ল্যাক কালার পেন্সিল এইগুলোর কম্বিনেশনস ইউজ করে এখানে করে নিলাম। একই রকমভাবে ঠোঁটটা করার জন্য আমি ব্যবহার করছি রেড কালার পেন্সিল এবং তার সাথে আমি অরেঞ্জ কালার পেন্সিলের কম্বিনেশনস ইউজ করব এবং ব্রাউন কালার পেন্সিল দিয়ে আউটলাইনগুলোকে ঠিক করে নেব। চলো দেখে নিই। সম্পূর্ণ টাইটিকে আমি এখানে রেড কালার দিয়ে করে নিচ্ছি। রেড প্যাস্টেল কালার আমি ইউজ করছি সম্পূর্ণ টাইকে কালার করার জন্য। হালকা করে নিচ্ছি, বেশি প্রেশার আমি এখানে ইউজ করছি না। এরপর কটন বাডস দিয়ে সুন্দর করে ঘষে ঘষে এই সম্পূর্ণ এরিয়াটা যেটার উপরে আমি রেড কালার ইউজ করেছিলাম সেটাকে আমি ব্লেন্ড করলাম। ব্লেন্ড করার পর ব্রাউন কালার দিয়ে এইভাবে স্ট্রাইকগুলোকে আমি করছি। যেভাবে লাইনগুলো রয়েছে আর কি সেইভাবে সুন্দর করে শ্যাডোটাকে করার জন্য ব্রাউন কালার আমি এখানে ইউজ করছি। এখন ব্লেজারের কালার করার জন্য আমি 3টি কালার কম্বিনেশনস ইউজ করছি আর কি। দেখো প্রথমে আমি স্কাই ব্লু কালার দিয়ে করে নেওয়ার পরে আমি এখানে ডার্ক ব্লু কালারটাকে ইউজ করছি ডার্ক এরিয়াটা করার জন্য।
আর ঠিক একই রকমভাবে যেখানে লাইট পড়বে সেখানে আমি হোয়াইট কালার ইউজ করছি। এইভাবে হোয়াইট কালার প্যাস্টেলটা ইউজ করার পর ব্লেন্ডিং করার জন্য আমি পেপার ন্যাপকিন ইউজ করছি এবং পেপার ন্যাপকিনটাকে সুন্দর করে ভাঁজ করে নিয়ে ঘষে ঘষে এইভাবে রাউন্ড রাউন্ড করে আমি ব্লেন্ডিংগুলো করে নিচ্ছি। ঠিক এইভাবে। আজকের ড্রয়িং এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট আরও একটি নতুন ড্রয়িং পর্বে। সবাই ভালো থেকো, সঙ্গে থেকো।